তুমি জানো প্রতি ১ মিনিটে তুমি যেটা স্ক্রল করছো সেটা কেউ টাকা দিয়ে বানাচ্ছে, আর তুমি সময় দিয়ে হারাচ্ছ। সঙ্গে বসে আছেন কিন্তু চোখ ফোনে। আপনি জানেন না, আপনি হয়তো সোশ্যাল মিডিয়ার বন্দী হয়ে গেছেন। আজকের ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না আপনি কতটা আসক্ত। আমার দর্শকদের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার। কি এই আসক্তি? সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন মানে হচ্ছে অতিরিক্তভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক বা অন্য কোনো প্ল্যাটফর্মে এতটাই ডুবে থাকা যে বাস্তব জীবনের কাজ বা সম্পর্কগুলোর ওপর প্রভাব পড়ছে। ১. নোটিফিকেশনের ফাঁদ, দ্য নোটিফিকেশন ট্র্যাপ। আপনার ফোনে লাইক, কমেন্ট, মেনশন বা নতুন পোস্ট এলেই মস্তিষ্কে ডোপামিন নামে এক সুখানুভূতির রাসায়নিক বিরয়। এই অনুভূতি আবার পেতে আপনি বারবার ফোন চেক করেন, স্ক্রল করেন, আর সেখানেই শুরু হয় আসক্তি। বিজ্ঞানের ভাষায় বলা হয় এটা হচ্ছে ডোপামিন হুক। ২. FOMO, ফিয়ার অফ মিসিং আউট। সবাই কোথায় ঘুরতে গেছে, কারা কি করছে, আমি পিছিয়ে যাচ্ছি না তো? এই ভয় থেকেই মানুষ প্রায়ই স্ক্রল করতে থাকে। সোশ্যাল মিডিয়া যেন এক প্রতিযোগিতা হয়ে দাঁড়ায়, ফলে আপনি অ্যাপ থেকে বেরোতে পারেন না। মনে হয় কিছু না দেখলে মিস করে ফেলবেন। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের সমস্যা। ১. ঘুমের সমস্যা। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকেই রাতে ঘুমাতে যেতে দেরি করে। বারবার স্ক্রল করতে করতে রাত ১টা-২টো কেটে যায়। ফোনের আলো ও নোটিফিকেশন ব্রেনের বিশ্রাম নেওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করে, যার ফলে ঘুম ঠিকমতো হয় না। ২. একাগ্রতার অভাব। যখন আপনি বারবার ফোন চেক করেন বা স্ক্রল করেন, তখন আপনার মস্তিষ্ক ছোট ছোট ডিস্ট্র্যাকশনের অভ্যস্ত হয়ে পড়ে। পড়াশোনা, কাজ বা দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার সময় মনোযোগ কমে যায়। ৩. মানসিক চাপ ও দুশ্চিন্তা। সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাজানো সুন্দর জীবন দেখে নিজের জীবনের প্রতি হতাশা জন্মায়। আমার জীবন কেন এমন নয়? এই তুলনা থেকে জন্ম নেয় অবসাদ ও আত্মবিশ্বাসের অভাব। ৪. সম্পর্কে দূরত্ব। বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর বদলে যদি আপনি সারাক্ষণ ফোনে থাকেন, তাহলে বাস্তব জীবনের সম্পর্কগুলো দুর্বল হতে শুরু করে। মানসিক সংযোগ কমে যায়, ভুল বোঝাবুঝি বাড়ে। আমরা এতক্ষণ ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সমস্যা সম্পর্কে জানলাম। সমস্যা থাকলে তার সমাধানও নিশ্চয়ই থাকবে। এখন আমরা সেই সমাধান নিয়ে কথা বলবো। ১. নিয়ম করে ব্যবহার করুন। প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন, যেমন সকাল 10টা থেকে 11টা অথবা সন্ধ্যা 6টা থেকে 7টা। এর বাইরে অ্যাপগুলো এড়িয়ে চলুন। ২. স্ক্রিন টাইম ট্র্যাকার ব্যবহার করুন। ডিজিটাল ওয়েলবিং বা স্ক্রিন টাইমের মতো ফিচার ব্যবহার করে আপনি জানতে পারবেন প্রতিদিন কোন অ্যাপে কত সময় কাটাচ্ছেন। সেই অনুযায়ী নিয়ন্ত্রণ আনা সম্ভব। ৩. সকালে ও রাতে ফোন না ধরা। নো ফোন জোন, মর্নিং অ্যান্ড নাইট। সকালের প্রথম 30 মিনিট ও রাতে ঘুমানোর আগে 1 ঘন্টা ফোন ব্যবহার এড়িয়ে চলুন। এই সময়টুকু আপনি নিজের জন্য ব্যবহার করুন, যেমন ধ্যান, বই পড়া বা পরিবারের সঙ্গে সময় কাটানো। ৪. অফলাইন অভ্যাস গড়ে তুলুন। রিয়েল লাইফে সময় কাটান, হাঁটতে যান, বই পড়ুন, চা আড্ডা দিন, হবি তৈরি করুন, যেমন ড্রয়িং, রান্না, গান শোনা। সোশ্যাল মিডিয়ার বিকল্প খুঁজুন। সোশ্যাল মিডিয়া ভালো, কিন্তু অতিরিক্ত ভালোবাসা কখনো ক্ষতিকর হতে পারে। সচেতন হন, নিয়ন্ত্রণে থাকুন, না হলে আপনি ফোন ব্যবহার করবেন না, ফোন আপনাকে ব্যবহার করবে।